বেহালার খবর। সেখানে কি খবর উঠে আসছে, একজন চিকিৎসক বাড়ি থেকেই তার দেহ উদ্ধার করা হয়েছে। শিশু বিশেষজ্ঞ প্রলয় বসুর দেহ। বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন বলেই পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগে এমআর বাঙ্গুর হাসপাতালে কর্মরত ছিলেন, চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। আরজিকর আন্দোলনেও অংশ নিয়েছিলেন এই চিকিৎসক প্রলয় বসু। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। উনি একজন অত্যন্ত সংবেদনশীল, সচেতন একজন মানুষ ছিলেন, যিনি তিলোত্তমার এই হত্যাকাণ্ড, ধর্ষণ হত্যাকাণ্ডের বিরুদ্ধে, বিশেষ করে বেহালায়, আমি বেহালা প্রতিবাদী মঞ্চ, আমাদের একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চের সঙ্গে উনি যেভাবে যুক্ত ছিলেন, অভয়া মঞ্চ যে গোটা বাংলা জুড়ে যে মঞ্চে তৈরি হয়েছে, সেই মঞ্চের সঙ্গে উনি যেভাবে যুক্ত ছিলেন, ওনার অবদান, উনি যেভাবে সক্রিয়ভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছেন, থেকেছেন শুধু নয়, চালিয়ে নিয়ে গেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত একটা অনভিপ্রেত। আমরা এটা মানে খুবই একেবারে আমরা হতবাক যে কিভাবে এটা হলো। আমরা জানি না এর কোনো কিভাবে এটা হলো। যে স্লোগান 10 মাস আগে শহরের কোনায় কোনায় গর্জে উঠেছিল, সেই স্লোগান আবারও শোনা যাচ্ছে। মিছিল করে অভয় মঞ্চের সদস্যরা তারা এগিয়ে চলেছেন আরজিকরের দিকে। আরজিকর থেকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে অভয়ার একটি প্রতীকী মূর্তি তৈরি করা হয়েছে, সেই জায়গায় প্রত্যেকবারই কিন্তু এই প্রত্যেক মাসের এই 9 তারিখটা বিভিন্ন কর্মসূচি তারা নেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে এই মুহূর্তে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা হচ্ছে এই ঘটনাটাকে আরও এই ঘটনার যে অভিঘাত, সেই অভিঘাত যেটা আজ থেকে 10 মাস আগে একেবারে আলোড়ন ফেলেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেই আরজিকর মেডিকেল কলেজের বুকেই তারা আবারও স্মরণ করতে চাইছেন সেই দিনটাকে, এবং এই অভয়ার যে প্রতীকী মূর্তি, সেখানে তারা শ্রদ্ধা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে অভয়া মঞ্চের তরফ থেকে যে মিছিল হচ্ছে, সেই মিছিল এগিয়ে আসছে আরজিকর মেডিকেল কলেজের দিকে। আর একেবারে সন্দীপ, আরজিকর মেডিকেল কলেজের দিকে অভয়া মঞ্চের সদস্যদের মিছিল এগিয়ে আসছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন একবার শোনাবো। 10 মাস হয়ে গেল, যেটা 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রশ্ন আছে। দেখা যাচ্ছে যে প্রায় 10 মাস অতিবাহিত হয়ে প্রায় 1 বছর হতে আসছে। সেই দোরগোড়ায় যখন আসছে, তখন দেখা যাচ্ছে যে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট কেন আসছে না। এখনও যে প্রশ্নগুলো বাবা মা থেকে নাগরিক সমাজ তুলতে চেয়েছিল, আমরা লিফলেটের আকারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা কেন? তাহলে স্বাভাবিকভাবে এই অধরাকে ধরার চেষ্টা করা, যে অনৈতিকতার জায়গা পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে অমানবিকতার জায়গা তৈরি হয়েছিল, তাকে যে মূল্যবোধ নৈতিকতার জায়গা, উত্তর পাওয়ার জায়গা, সেই উত্তর পাওয়ার অপেক্ষাতেই আজকের এই প্রোগ্রাম।